ওই লোকের কাছে আমরা দোয়া চাইতে যাই, অথচ তার দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা আছে। তার চেয়ে দামি, কাবার চেয়ে দামি, সে শুধু পাড়ায় আসে। ওই জায়গায় তো আবু জাহেলও ছিল, ওই জায়গায় উতবা ছিল, ওই জায়গায় সাইবা ছিল, ওই জায়গায় আবুল হাব ছিল। তাদের কাছেও দোয়া চাইতে যাওয়া উচিত ছিল মনে হয়। না, ওইটা বড় কথা না। আবু জাহেল, উতবা, সাইবার চেয়ে যে হাজির সাহেব হজ করতে গেছেন উনি অনেক দামি, কিন্তু তার চেয়ে বড় দামি যেই ছেলেটা বুকে কোরআন ধারণ করছে। আমাদের মাথার মধ্যে কি পরিমাণ পোকা ঢুকছে, এই সমস্ত বাচ্চাদেরকে আমরা সাধারণভাবে রাস্তার মধ্যে নামাই দেয় কালেকশন করার জন্য, অন্যজনের বাড়িতে হাত পাততে পর্যন্ত আমরা বাধ্য করে দেই। অথচ আমরা মসজিদে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলতে থাকি, এরা কোরআনের হাফেজ, এরা সবচেয়ে দামি, এরা সবচেয়ে দামি, এরা সবচেয়ে ইজ্জতি, এরা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের। এই পছন্দের মানুষগুলোকে অন্যের কাছে হাত পাততে বাধ্য করে দেই। হাত পাততে কি করে দেই? বাধ্য করে দেয় এত দামি মানুষগুলোর কাছে। কখনো কেউ আসে না তাদের কাছে দোয়া চাওয়ার জন্য, হাফেজ সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আপনি দোয়া করলে কবুল হবে। এই বাচ্চাকে আপনি হাত পাততে বাধ্য করে দিয়েছেন, তাকে নিয়ে চার দোকানে আপনি কি করেন? তিরস্কার করেন, খয়রাতি হুজুর। এই কোরআন ধারণ করার কারণে যদি তাকে খয়রাতি বলেন, আপনি বেঈমান। এই কোরআন ধারণ করার কারণে যদি তাকে গালি দেন, আপনি বেঈমান। আর এই কোরআন ধারণ করার কারণে, হাদিস ধারণ করার কারণে, ইসলাম ধারণ করার কারণে, বুকের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান ধারণ করার কারণে আপনি তার পিছনে কথা বলেন, আপনি তো আল্লাহর কাছে নিকৃষ্টই, সারা দুনিয়ার সমস্ত পশু পাখির কাছেও আপনি নিকৃষ্ট। আজকে আমার বিষয় বাইন্ধে দিছেন ইসলামী শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে কি বানাইতে চাই? আমার প্রতিনিধি বানাইতে চাই, যারা আমার দুনিয়ার মধ্যে আমার দিন প্রতিষ্ঠা করবে। কেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারেন না? প্রতিনিধি লাগে? লাগে না। আল্লাহ যদি কুন বলে ফায়াকুন এমনি হয়ে যাবে, প্রতিনিধি লাগবে না। ফেরেশতারা কয়, ইয়া রাব্বাল আলামিন, আপনার প্রতিনিধি লাগে কেন? আমরা তো আপনার তসবিহ পড়ি, আমরা তো আপনার তাহলিল করি, আমরা তো আপনার গুণকীর্তন করি, আপনাকে সেজদা করি, যা বলেন তাহাই মানি। আপনার প্রতিনিধি সৃষ্টি করার দরকার কি? ইতিপূর্বে একবার আপনি প্রতিনিধি সৃষ্টি করছিলেন জিন জাতি, তারা দুনিয়ার মধ্যে মারপিট কইরা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এরাও আসার পরে আবার এমনই করবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন কেন? অবশ্যই তো কিছু রহস্য আছে, অবশ্যই তো কিছু কারণ আছে। শুধু কথা বললেই আশরাফুল মাখলুকাত না, সুন্দর চেহারার অধিকারী হইলেই আশরাফুল মাখলুকাত না, ভালো ইংলিশ পারে আশরাফুল মাখলুকাত না, ভালো বিজ্ঞান পারে আশরাফুল মাখলুকাত না, ভালো গণিত পারে আশরাফুল মাখলুকাত না, ভালোভাবে কথা বলতে পারে আশরাফুল মাখলুকাত না, ভালো গান গাইতে পারে আশরাফুল মাখলুকাত না, অনেক সুন্দর নায়ক আশরাফুল মাখলুকাত না, অনেক সুন্দর গায়ক আশরাফুল মাখলুকাত না, বড় নেতা আশরাফুল মাখলুকাত না। মাখলুকাত হওয়ার জন্য কিছু গুণ লাগবে, যেই গুণগুলো যদি বুকে ধারণ করতে পারেন, আল্লাহ আপনাকে বলছেন আপনি আশরাফুল মাখলুকাত। আপনাকে কি বলছেন? আশরাফুল মাখলুকাত। আমরা মানুষ, আমাদের মধ্যে কিছু গুণের কারণে আল্লাহর কাছে দামি হই, আবার কিছু গুণের কারণে আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। যেমন ধরেন, বাঘে কি খায়? গোশত খায়। অন্য পশু চিরা ফাইরা খায়। শিয়াল অন্য পশু চিরা ফাইরা খায়। শকুন অন্য পশু চিরা ফাইরা খায়। এটারে কি বলি আমরা? জানোয়ার বলি নাকি অন্য কিছু বলি? এদেরকে জানোয়ার বলি কিনা? যে সমস্ত জিনিস হিংস্র প্রাণীগুলোকে আমরা কি বলি? জানোয়ার। আরবিতে বলে বহিমাতুন, বহুবচন বাহায়েম। হ্যাঁ, বাহায়েম, এদেরকে আমরা জানোয়ার বলি। যেহেতু আমরাও গোশত খাই, এই যে আমরাও খাবার চিবায়া খাই, এই জন্য জানোয়ারের একটা স্বভাব আমাদের মধ্যেও রয়ে গেছে। একটা স্বভাব আমাদের মধ্যে রয়ে গেছে। আবার ফেরেশতারা কি করে? ওরা কোনো ছিঁড়েও না, ফাড়েও না, কিছু খায়ও না,
শুধু আল্লাহর তসবিহ জপে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তসবিহ জপে, ইবাদত করে, সেজদা করে, নামাজ পড়ে, আল্লাহর যত গুণ কীর্তনের যত মাধ্যম আছে সব কিছু করে, আমাদের মধ্যে কিছু মানুষ যখন তসবিহ পড়ে, নামাজ পড়ে, দিন মানে, কোরআন পড়ে, তখন তার মধ্যে ফেরেশতার কিছু অভ্যাস ঢুকে পড়ে, এদেরকে ফেরেশতাদের অন্তর্ভুক্ত করা হয়, তখন তাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। তখন তাকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। আর আশরাফুল মাখলুকাতের গুণগুলো যখন না ঢুকবে, ফেরেশতাদের গুণগুলো যদি বুকে না ঢুকে, তখন আমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোথায়? কোরআন মাজিদের মধ্যে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চেয়ে নিকৃষ্ট। তাহলে বলেন, আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য কার মতো গুণ লাগবে? ফেরেশতার মতো গুণ লাগবে। ফেরেশতার গুণ নিজের বুকে ধারণ করা লাগবে, নিজের বুকে ধারণ করা লাগবে। বুকে যদি ধারণ করতে পারেন, আমলে যদি ধারণ করতে পারেন, আমলে যদি নিয়ে আসতে পারেন, আপনি ফেরেশতার চেয়েও মর্যাদাবান হয়ে যাবেন। কিসের চেয়েও মর্যাদাবান হয়ে যাবেন? হ্যাঁ, অনেকে মানতে নারাজ মনে হয় আপনারা। ফেরেশতাদের চেয়ে দামি হবেন কিনা? জোরে বলেন না কেন, দামি হবেন কিনা? হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি ভালো জানেন। আপনারা কি জানেন না আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম? নাকি আব্বা না? নাকি আপনারা বান্দরের থেকে হইছেন? স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়ায় ডারউইনের মতবাদ, ডারউইন যে বিবর্তনবাদে বিশ্বাসী, তাদের বিশ্বাস ছিল মানুষ একসময় বান্দর ছিল, তাদের লেজ ঘষা খাইতে খাইতে লেজটা পড়ে গেছে, আস্তে করে পিঠটা সোজা হয়ে দাঁড়ায় গেছে, বান্দর থেকে মানুষ মানুষ হয়ে গেছে। এরকম বান্দরের বাচ্চা আছেন নাকি ওই জায়গায়? নাকি আমরা আদম আলাইহিস সালামের সন্তান? আদমের সন্তান না বান্দরের সন্তান? জোরে বলতে হবে, কার সন্তান? আদমের সন্তান। আমাদের আব্বা, আব্বা তো নাকি আবুল বাশার, ওনার নাম কি? আবুল বাশার। বাশার মানে মানুষ, আবুল মানে বাবা, আবুল বাশার মানে মানুষের বাপ, মানুষের বাপ। আমাদের বাবা আরেকজন আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, জাতির পিতা। আমাদের মধ্যে কিছু কিছু ভাই জাতির পিতা পাল্টায় ফেলছে। আমাদের মধ্যে কিছু কিছু ভাই জাতির পিতা কি করে ফেলছে? পাল্টায় ফেলছে। জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? কথা বলেন না কেন? জাতির পিতা কে? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। কিন্তু অনেকে জাতির পিতা শেখ মুজিবরে বানায় ফেলছে। শেখ মুজিব কোনোদিন মুসলমান জাতির পিতা হইতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা কম বুঝের কারণে বানায় ফেলছে, বানায় ফেলছে। সম্মানিত হাজিরিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের মিল্লতের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর আমাদের জন্মসূত্রে সকলের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে ডাক দিলেন, আসো, তোমরাও আসো, তোমরা এই জায়গায় বসো, আদম এই জায়গায় বসো। আদম বলো তো এই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাম নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন এই জিনিসটার নাম কি? আল্লাহ জানি না, আপনি শিখান নাই। তখন আদমকে বললেন, আদম তুমি নাম বলে দাও। আদম নাম বলে দিলেন। এক এক জিনিসের নাম বলতেছেন, আর ফেরেশতারা তো হাঁ করে তাকায় আছেন। তখন বললেন, আমি কি বলি নাই, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আদম তোমাদের চেয়ে দামি, আদম তোমাদের চেয়ে সম্মানী, সুতরাং উসজুদু, তোমরা আদমকে সেজদা করো। আদমকে কি করো? সেজদা করো। কারা সেজদা করছেন? বনের পশু পাখি? কারা সেজদা করছেন? ফেরেশতারা। কারা সেজদা করছেন? কাকে সেজদা করছেন? আদম কই থেকে তৈরি? মাটির তৈরি। কই থেকে তৈরি? মাটির তৈরি। আদমকে নূরের তৈরি। ফেরেশতারা কি করেছেন? সেজদা করেছেন শ্রেষ্ঠত্বের কারণে। কিসের কারণে? শ্রেষ্ঠত্বের কারণে। ওই রকম শ্রেষ্ঠত্ব অর্জন করতে হইলে ফেরেশতাদের গুণ ধারণ করতে হবে। ধারণ করলে ওই আদমের মতো সম্মান আমাদেরও বৃদ্ধি পাবে। আদমের মতো সম্মান আমাদেরও কি পাবে? বৃদ্ধি পাবে। আমরা তো নিজেরে আশরাফুল মাখলুকাত বলে ফেলি।
ও আমরা সম্মানিত সৃষ্টি না, ততক্ষণ পর্যন্ত সম্মানিত হবেন না যতক্ষণ পর্যন্ত সম্মানের কাজ না করবেন। সম্মানের কাজ না করে সম্মানিত হওয়া যায় না। চেয়ারম্যানই না দাঁড়ায় চেয়ারম্যান হয়ে আসনে বসে থাকলে মানুষ মানবে আপনারে? আগে চেয়ারম্যানই দাঁড়াইতে হবে, আগে মেম্বার হইতে হবে, আগে এমপি হইতে হবে। ঠিক তেমনি ভাবে আশরাফুল মাখলুকাত হইতে হইলে আশরাফুল মাখলুকাতের গুণ আগে নিজের ভিতরে আনতে হবে। তাহলে এই গুণ আনার জন্য আমি কি করতে পারি? গুণ আনার জন্য পূর্ব শর্ত হইল এই সমস্ত গুণ চিনা, এই সমস্ত গুণগুলো চিনার জন্য যেই জিনিসগুলো দরকার ওই জিনিসের নামই এলেম। সহজ ভাষায় বলল, এই সমস্ত জিনিস কে চিনাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে শিখাইছেন? ওহীর মাধ্যমে শিখাইছেন। এই জন্য এই এলেমের নাম হলো ইলমে ওহী বা ইলমে নববী। ইলমে ওহী অথবা কি ইলমে নববী। কই থেকে আসছে ইলমে ওহী? আল্লাহর পক্ষ থেকে আসছে সরাসরি। আল্লাহ জিব্রাইলকে দিয়েছেন, জিব্রাইল রাসূলকে দিয়েছেন। কখনো আল্লাহ সরাসরি আল্লাহ রাসূলের মধ্যে ঢেলে দিয়েছেন, কখনো ঢেলে দিয়েছেন। দেখেন, আপনি যদি বিজ্ঞান নিয়ে আলোচনা করতে যান, বিজ্ঞানের শেষ প্রান্ত এক জায়গায় যায় শেষ হয়ে যাবে। প্লেটো এরিস্টটল পর্যন্ত যায় শেষ হয়ে যাবে। আপনি যদি দর্শন বিদ্যা নিয়ে কথা বলেন, আলতানুস পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। আমরা যাকে ইদ্রিস আলাইহিস সালাম বলি ওই পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। একটা সময় যায় আপনার বিজ্ঞানের পরিধি শেষ হয়ে যাবে, একটা সময় গিয়ে আপনার বিভিন্ন প্রকার ইতিহাসের পরিধি শেষ হয়ে যাবে। জড়বিজ্ঞান যত প্রকার বিজ্ঞান আছে, সমস্ত বিজ্ঞান যত প্রকার জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের পরিধি শেষ হয়ে যাবে। কিন্তু ইলমে ওহীর পরিধি যত উপরে উঠবেন তত বাড়তে থাকবে, যত উপরে উঠবেন তত বাড়তে থাকবে। যেমন নাকি আমি যার কাছ থেকে শিখছি উনি আমার চেয়ে বড় আলেম ছিলেন। কে? আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাই। সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন উনি। যার কাছে শিখছেন উনি পুরা ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই। উনি যার কাছে শিখছেন তিনি ব্রিটিশদের ত্রাস ছিলেন, আতঙ্ক ছিলেন। উনি কে ছিলেন? মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাই। উনি যার কাছে শিখছেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই। এইভাবে 27 জন পুরুষ পার হইলেই রসুল, রসুলের পরে আল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার পর জ্ঞানের কোনো পরিধি নাই। আল্লাহর জ্ঞান এত পরিমাণ বিশাল যেগুলো চিন্তা করার ক্ষমতাও আমাদের নেই। যেই জ্ঞান চিন্তা করার ক্ষমতাও আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই এলেম শিক্ষা করার কথা কোরআন মাজিদের মধ্যেও বলছেন, রসুলরাও শিখাইয়া দিয়েছেন। বলেন রসুল, আপনি বলে দেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রসুল, আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি এক হইতে পারে? যে দেখে, চোখ দিয়ে দেখে আর আন্ধা কোনোদিন এক হইতে পারে নাকি? অন্ধ ব্যক্তি আর চাক্ষুষ্মান ব্যক্তি কোনোদিন এক হইতে পারে না। ঠিক তেমনি ভাবে দিনের ব্যাপারে মূর্খ আর দিনদার ব্যক্তি, দিনের ব্যাপারে আলেম ব্যক্তি কোনো দিন এক হইতে পারে না, কোনো দিন এক হইতে পারে না। এলেম দ্বারা কি করা যায়? শেখ সাদী রহমাতুল্লাহি আলাই বলতেছেন, চুসমাজ পায়ে এল মেবায়ত গোদাখ কেবে এল মেনাতুয়া খুদার আসেনা। এলেম ছাড়া আল্লাহকে চেনা সম্ভব না। এলেম কতটা মর্যাদাবান, কতটা দামি। একটা বইয়ের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম। এই ঘটনা হলো এক উস্তাদ পড়াইতেছেন। কি পড়াইতেছেন? যে ধরো এই আয়াতটা ধরো, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই আয়াতের দাম 5 লাখ টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের দাম 2 লাখ টাকা। কথার কথা ওনাকে কি বুঝাইতেছেন? গুরুত্ব বুঝাইতেছেন। কি বুঝাইতেছেন? গুরুত্ব বুঝাইতেছেন। গুরুত্ব বোঝানোর জন্য, এটা যে দামি, এই দামি বোঝানোর জন্য ছাত্রকে বলতেছে এটার দাম 2 লাখ, এটার দাম 5 লাখ, এটার দাম 10 লাখ। এইভাবে বলার পর ছাত্রটা একটু বেকুব টাইপের ছিল। বাড়ির মাদ্রাসা থেকে যে বাড়ির জন্য বের হইছে, হঠাৎ করে জুতার ফিতা ছিঁড়ে গেছে। ফিতা ছিঁড়ে যাওয়ার পর
এই ছাত্র কি করছে, জুতাটা নিয়ে মুসির কাছে দিছে, ভাই সেলাই করে দাও। কয় টাকা? 2 টাকা। ঠিক আছে, জুতা সেলাই করে দেওয়ার পর টাকা দাও। হ্যাঁ, টাকা কি জন্য দিব? শোনো, তোমার দামি জিনিস দিতেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটার দাম 5 লাখ, বাকিটা ফেরায় দেওয়া লাগবে না, তুমি রেখে নাও। এটার দাম কত? 5 লাখ। এটা আমারে কি করতে হবে না, ফিরাই দেওয়া লাগবে না, তুমি রেখে দাও। তো বেটা ফাইজলামি করস নাকি? এটার দাম 5 লাখ, তোর 5 লাখ তুই রাখ, আমারে 2 টাকা দে। আমারে কি দে? 2 টাকা দে। এখন তো মুসিবতে পড়ছে, মনে মনে ছাত্রর মনে সন্দেহ ঢুকে গেছে, হুজুর আমারে মিথ্যা কথা বলছে। হুজুর যদি সত্য কথা হইতো, এ বেটা 2 টাকার বিনিময়ে আয়াত নিতেছে না, আর হুজুর আমারে বলছে এটার দাম 5 লাখ টাকা। তখন দৌড়াইয়া গেছে, ভাই জুতাটা রাখো, আমি আমার হুজুরের কাছ থেকে আসতেছি। দৌড়াইয়া গেছে হুজুরের কাছে, হুজুর আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি বলছেন এই আয়াতের দাম 5 লাখ টাকা, জুতাওয়ালারে দিছি 2 টাকার বিনিময়ে সেলাই করে দিছে, আয়াত শুনাইছে, সে আমার কাছ থেকে কয় বেটা ফাইজলামি করস। তখন হুজুর বললেন, আচ্ছা এই যে একটা পাথর নাও, ছোট্ট পাথর, এই পাথরটা নিয়ে কাকে দিবা? মুসিকে দিবা। হুজুর হীরার একটা টুকরা বের করে দিছে, যে কাকে দিবা? মুসিকে দিবা, যে জুতা সেলাইয়ের বিনিময়ে তোমার এই পাথরটা দিলাম, কিন্তু কি কয় এটা শুই না আমার আবার আইসে বলবা, ওটা ফালায় দিও না, সাথে যদি না নেই নিয়ে আইসে পড়বা। মুসির কাছে দিছে, মুসি ওইটারে ডেল মারছে, দূর বেটা একটু আগে দিলে আলহামদুলিল্লাহ, এখন দিতেছে ছোট একটা পাথর। বড় একটা পাথর দিলে তাও এর মধ্যে জুতা রেখে কি করতে পারতাম? সেলাই করতে পারতাম। এত ছোট পাথর দিয়ে আমি করবো কি? তখন হুজুরের কাছে আসছে, হুজুর আপনি তো বারবার আমাকে বেইজ্জতি করতেছেন, কারণ কি? ঠিক আছে, এই পাথরটা নিয়ে তুমি কোথায় যাও? স্বর্ণকারের দোকানে যাও, দোকানে গিয়ে জিজ্ঞেস করো এইটার দাম কত, বিক্রি করো না, নিয়ে চলে আইসো। স্বর্ণ কাজ দেখাই বলতেছেন, এত দামি একটা হীরা তুমি কোথায় পাইলা? কত টাকা চাও তুমি বলো, তোমাকে আমি টাকা দিতেছি। হ্যাঁ, 5 লাখ টাকা 10 লাখ টাকা লাগবে, এই নাও তোমাকে আমি দিতেছি। তখন তিনি ওই জায়গা থেকে চলে আসলেন, ছাত্রটা আইসা হুজুরের কাছে বললেন, হুজুর কারণ কি? এই বেটা এটা 2 টাকার বিনিময়ে নিতেছে না, আরেকজন 10 লাখ টাকা দাম করতেছে, কারণ কি? তখন হুজুর তাকে জবাব দিলেন, সবার কাছে সবকিছুর মূল্য তুমি খুঁজে পাবা না। এলেমের মূল্য তুমি কোনোদিন মুসির কাছে পাবা না, এলেমের মূল্য কোনোদিন ইঞ্জিনিয়ারের কাছে পাবা না, এলেমের মূল্য কোনোদিন দুনিয়াদারের কাছে পাবা না, এলেমের মূল্য কোনোদিন দুনিয়ার কুকুরের কাছে পাবা না। এলেমের মূল্য যদি তুমি বুঝতে হয়, আল্লাহওয়ালার কাছে পাইতে হবে, আল্লাহওয়ালার কাছে যাইতে হবে, এলেমওয়ালার কাছে যাইতে হবে, যে এলেমের কদর বুঝে তার কাছে যাইতে হবে, যে জান্নাতের প্রত্যাশী তার কাছে যাইতে হবে, যে জান্নাতের কামনা করে তার কাছে যাইতে হবে, যার কাছে আখিরাত দামি তার কাছে যাইতে হবে। তাহলে তুমি এটার দাম বুঝবা, যে সে বুঝবে নি এটার দাম, যে সে দিতে পারবে নি আলহামদুলিল্লাহর দাম। বুঝেন না? দাম না বুঝলে গানের মঞ্চেও সূরা ফাতিহা দিয়ে গান উদ্বোধন করা যায়। দাম না বুঝলে গানের মঞ্চেও সূরা ফাতিহা দিয়ে নাচ উদ্বোধন করা যায়। বাংলাদেশের মধ্যে 12 আউলিয়ার দেশ, সবই সম্ভব। 12 আউলিয়ার দেশ, সবই সম্ভব। কেউ কেউ তো ধরেন আপনার কি করে, দোয়ার মাধ্যমে সিনেমা উদ্বোধন করে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইসলামী পরিভাষাগুলোকে এমনভাবে নষ্ট করে ফেলছে। কেউ কেউ ধরেন আপনার নাটক করে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আমাদের নাটকটি সম্পন্ন। এরে খাড়াস, যেই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়েছে সেই জায়গায় তুমি আল্লাহর প্রশংসা করতেছো, নিশ্চয়ই বুঝেন। এটা হলো এলেম না থাকার কারণ। এলেম না থাকার কারণে কোথায় আলহামদুলিল্লাহ বলবে? কাল ইনশাআল্লাহ আজকে সিনেমা দেখতে যাবো, আইসো। ইনশাল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় সে সিনেমা দেখতে যাবে। ইনশাল্লাহ আজকে যদি চায় অমুকের নিয়ে পার্কে ঘুরতে যাব, ইনশাল্লাহ কোথায় বলবে? এই সমস্ত ইনশাল্লাহ বলার কারণে আপনার ইমান খটকায় পড়ে যাবে, ইমান নিয়ে টানাটানি বাজবে। যে সমস্ত জায়গায় আল্লাহর নারাজিগি, আল্লাহর অভিশাপ, সেই সমস্ত জায়গায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহর ব্যবহার। যদিও ধর্মের পরিচয় দিতেছেন, কিন্তু পরিচয় দিতে যায় ভিতর থেকে ধর্মটাই তাড়াইয়া দিতেছে। ভিতর থেকে কি তাড়াইয়া দিতেছেন? ধর্ম তাড়াইয়া দিতেছেন। আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলছিলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা একরাম। আপনাদের অনেকে মনে মনে রাগ করছেন যে আমাদের এই জায়গায় ইঞ্জিনিয়ার আছে, নেতা আছে, মাস্টার আছে, অনেক শিক্ষিত বড় বড় মাপের
আলেম আছে, আপনি একজন নুরানির শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান বললেন, হুজুর আপনার সাহস তো কম না। অনেকে বলতে পারেন আমারে, কথাটা আমার না, কথাটা কার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে দ্বীনি ইলম শিক্ষা করে তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হইতে পারে? যে দ্বীন প্রচার করে তার চেয়ে শ্রেষ্ঠ কে হইতে পারে? যে দ্বীনের ইলম বিতরণ করে তার চেয়ে শ্রেষ্ঠ কে হইতে পারে? যে দ্বীনের ইলম ফেরি করে নিয়ে বেড়ায় তার চেয়ে শ্রেষ্ঠ কে হইতে পারে? যে আল্লাহর ঐশী গ্রন্থ নিজের বুকের মধ্যে ধারণ করে তার চেয়ে শ্রেষ্ঠ কে হইতে পারে? আমরা তো দাম দেই, যে সমস্ত জিনিসের দাম কম ওইটারে কিনে আনি, স্বর্ণের দাম বুঝি না। আমরা কি সিটি গুলটেরে আমরা স্বর্ণ মনে করে বসে থাকি? যেমন ধরেন কথার কথা, কাবার দাম বেশি না কোরআনের দাম বেশি? জোরে কথা বলবেন, কাবার দাম বেশি না কোরআনের দাম বেশি? এই সাইডের মানুষের কথা বেশি, এরা মনে হয় আমার কথা বুঝে না। কাবার দাম বেশি না কোরআনের দাম বেশি? কেন? কাবা আল্লাহর সৃষ্টি, কোরআন স্বয়ং আল্লাহর কথা। কোরআন স্বয়ং আল্লাহর কি কথা? কাবা আল্লাহর সৃষ্টি। অথচ আমরা একজন হাজী সাহেব যদি যায়, তার কাছে হাইরের দোয়া চাই, হাজী সাহেব পাকমাটি পাড়ায় আসছে, তার হজ কবুল না হওয়ার সম্ভাবনা আছে। তার হজ আল্লাহর কাছে দামি না হওয়ার সম্ভাবনা আছে। সে আল্লাহর কাছে মাফ না পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেই ছোট্ট বাচ্চাটা বুকে কোরআন ধারণ করছে, তার কবুল না হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ সে যদি কবুল নাই হইতো, তার বুকে আল্লাহ কোরআন দিত না। তার বুকে আল্লাহ কি দিত না? কোরআন দিত না। তাকে কোরআন সংরক্ষণ তারে দিয়ে করাইতো না। তার বুকে কোরআনের মতো এত মহাগ্রন্থকে ধারণ করতো না। তাকে এলেমের দ্বারক বাহক বানাইতো না, নবীর ওয়ারিস বানাইতো না, জাতির শ্রেষ্ঠ সন্তান বানাইতো না। তার নিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতো না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বারবার এত আয়াত বলতো না। সে জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জন্য আল্লাহ তারে নিয়ে কথা বলছেন, নবীও তারে নিয়ে কথা বলছেন। ফেরেশতারা তার পায়ের নিচে তাদের পাখা বিছায়া দেয়। পিঁপড়া তার জন্য দোয়া করে, পশু তার জন্য দোয়া করে, পাখি তার জন্য দোয়া করে, গাছপালা সব কিছু তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই ব্যক্তিটাকে কি দেন? আপনি রহমত নাজিল করেন, তাকে আপনি বরকত নাজিল করেন, তার জীবনে রহমত দ্বারা ভরপুর করে দেন, তার আখিরাত সুন্দর করে দেন, তার দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেন। তাকে দ্বারা দুনিয়ার খেদমত নেন, আল্লাহ তাকে দ্বারা দুনিয়ার মধ্যে যত প্রকার অপসংস্কৃতি দূর করে দেন। কারণ কি? ইলমের নূর তার কলবে নিয়ে আসছে, কোরআনের নূর তার কলবে নিয়ে আসছে, কোরআনটাকে বুকে ধারণ করছে। হাজী সাহেবের ব্যাপারে এরকম কোন হাদিস আছে? কিন্তু আমরা কি করি? হাজী সাহেব যে আবার একেবারে কিছুই না এটা বলিনি। হজ করা ফরজ। হজ করা কি ফরজ? ওই লোকের কাছে আমরা দোয়া চাইতে যাই, অথচ তার দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা আছে। তার চেয়ে দামি, কাবার চেয়ে দামি, সে শুধু পাড়ায় আসে। ওই জায়গায় তো আবু জাহেলও ছিল, ওই জায়গায় উতবা ছিল, ওই জায়গায় সাইবা ছিল, ওই জায়গায় আবুল হাব ছিল। তাদের কাছেও দোয়া চাইতে যাওয়া উচিত ছিল মনে হয় না। ওইটা বড় কথা না। আবু জাহেল, উতবা, সাইবার চেয়ে যে হাজী সাহেব হজ করতে গেছেন উনি অনেক দামি, কিন্তু তার চেয়ে বড় দামি যেই ছেলেটা বুকে কোরআন ধারণ করছে। আমাদের মাথার মধ্যে কি পরিমাণ পোকা ঢুকছে, এই সমস্ত বাচ্চাদেরকে আমরা সাধারণভাবে রাস্তার মধ্যে নামাই দেয় কালেকশন করার জন্য, অন্যজনের বাড়িতে হাত পাততে পর্যন্ত আমরা বাধ্য করে দেই। অথচ আমরা মসজিদে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলতে থাকি, এরা কোরআনের হাফেজ, এরা সবচেয়ে দামি, এরা সবচেয়ে দামি, এরা সবচেয়ে ইজ্জতি, এরা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের। এই পছন্দের মানুষগুলোকে অন্যের কাছে হাত পাততে বাধ্য করে দেই। হাত পাততে কি করে দেই? বাধ্য করে দেয় এত দামি মানুষগুলোর কাছে। কখনো কেউ আসে না তাদের কাছে দোয়া চাওয়ার জন্য, হাফেজ সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আপনি দোয়া করলে কবুল হবে। এই বাচ্চাকে আপনি হাত পাততে বাধ্য করে দিয়েছেন, তাকে নিয়ে চার দোকানে আপনি কি করেন? তিরস্কার করেন, খয়রাতি হুজুর। এই কোরআন ধারণ করার কারণে যদি তাকে খয়রাতি বলেন, আপনি বেঈমান। এই কোরআন ধারণ করার কারণে যদি তাকে গালি দেন, আপনি বেঈমান। আর এই কোরআন ধারণ করার কারণে, হাদিস ধারণ করার কারণে, ইসলাম ধারণ করার কারণে, বুকের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান ধারণ করার কারণে আপনি তার পিছনে কথা বলেন, আপনি তো আল্লাহর কাছে নিকৃষ্টই, সারা দুনিয়ার সমস্ত পশু পাখির কাছেও আপনি নিকৃষ্ট। অনেকে বুঝে না, অনেকে কি করে না, বুঝে না কোনটা দামি আর কোনটা দামি না, এটা বুঝে না।
বুঝে কখন জানেন? যখন বাবা মারা যায়, জানাজা পড়াইতে পারে না, তখন হুজুর খুঁজে, তখন হাফেজ সাহেব খুঁজে, তখন ইমাম সাহেব খুঁজে। কবরে লাশ রাখতে হবে, লাশ রাখার পদ্ধতি জানে না, তখন ইমাম সাহেব খুঁজে, তখন ইমাম সাহেব খুঁজে। দেখেন না, এই আলেমুল আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন সংগঠন দ্বারাই আলেমদেরকে ধ্বংস করবে। কিছুদিন আগে সাদিয়ানি সন্ত্রাসী গোষ্ঠী দাঁড়ায় গেছে, তারা বলে আলেম ওলামারা হলো সবচেয়ে নিকৃষ্ট। আলেম ওলামাদেরকে তারা নিকৃষ্ট মনে করে। একটা কথা বলি আপনাদেরকে, তাদের বাসায় কোরআন মসজিদে ইমামতি করে বেতন নেওয়া তার চেয়ে পবিত্র হলো ব্যবসাগিরি করে যারা টাকা কামাই করে, তাদের টাকা সবচেয়ে বেশি পবিত্র ইমামের টাকার চেয়ে। নাউজুবিল্লাহ বলতে কি কষ্ট লাগতেছে নাকি? এটা ধর্ম বিক্রি করে কি হইতেছে? টাকা কামাই করতেছে। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের এই মসজিদের এই হুজুররা যদি ইমামতি করা বাদ দিয়ে তার পেট চালাইতে হবে তো নাকি? সে রিক্সা চালাইতে চলে গেল, প্রত্যেকটা হুজুর খেতে কাজ করতে চলে গেল, রাষ্ট্রপতি হইতে চলে গেল, অথবা চেয়ারম্যান হয়ে গেছে, অথবা বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে নিছে, এলাকার মধ্যে সমস্ত মানুষ মূর্খ। নামাজটা কে পড়াবে? নামাজটা কে পড়াবে? আপনি তো ফিরি ফিরির প্রবক্তা, দেখবেন তখন আর কেউ হুজুর হইতেও চাইবে না, আপনার মসজিদে নামাজও হবে না, আজানও কেউ দিতে চাইবে না, জানাজার আপনার লাশ দোয়ানোর লোক পাবেন না, জানাজার নামাজ পড়ানোর লোক পাবেন না। হ্যাঁ, কখন ইমামের বেতন নেওয়া বৈধ না? যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, রাষ্ট্র থেকে এই মসজিদের ইমামের জন্য বেতন নির্ধারণ হবে, মুয়াজ্জিনের জন্য বেতন নির্ধারণ হবে, ইমামের জন্য বেতন নির্ধারণ হবে, মাদ্রাসার শিক্ষকের জন্য বেতন নির্ধারণ হবে, কোরআন পড়ানোর বিনিময়ে বেতন নির্ধারণ হবে, হাদিস পড়ানোর বিনিময়ে বেতন নির্ধারণ হবে। ওই সময় হুজুরদের জন্য মানুষের কাছ থেকে টাকা নেওয়া বৈধ হবে না। এখন যেহেতু বাংলাদেশ যদিও মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা, তবুও ইসলামী শাসন না থাকার কারণে এই জায়গার মধ্যে মুসলমানের মসজিদগুলোর জন্য কি হয় নাই? এখনো বেতন নির্ধারণ হয় নাই। যেই জায়গায় বেতন নির্ধারণ হয়েছে সেই জায়গায় বয়ান নির্ধারণ করে দেওয়া। বয়ান কি নির্ধারণ করে দেওয়া? সরকার যেভাবে চলবে ইসলামকে সেইভাবে চলাইতে হবে। সরকার যেভাবে চলবে ইসলামকে সেইভাবে চলাইতে হবে। বিভিন্ন মডেল মসজিদগুলোতে ইতিপূর্বে তো দেখছি, ওই মডেল মসজিদের মধ্যে বয়ানের পরিবর্তে শুভ শুভ শুভদিন শেখ হাসিনার জন্মদিনের স্লোগান দিতে হয়েছে। এটার কি দিতে হয়েছে? স্লোগান দিতে হয়েছে। তাহলে ওই মসজিদের স্বকীয়তা বাকি নাই, মসজিদের যে বৈশিষ্ট্য এটা বাকি নাই। ওই মসজিদের বৈশিষ্ট্য বাকি রাখতে গেলে আমাদের সর্বপ্রথম রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র করতে হবে। আগে কি রাখতে হবে? ইসলামী রাষ্ট্র করতে হবে। ইসলামী রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে মসজিদগুলোর মধ্যে বেতন আসবে কই থেকে? বেতন আসবে সরকারি থেকে। ইমামের বুক আর কাঁপবে না, সুদখোরের বিরুদ্ধে বলিষ্ঠ ভাষায় তাকে সুদখোর বলতে পারবে। সুদখোর সভাপতি হইতে পারবে না, এই কথা বলতে পারবে। ঘুষখোর সভাপতি হইতে পারবে না, কথা বলতে পারবে। যে নাটকের মঞ্চের সভাপতি সে মাহফিলের সভাপতি হইতে পারবে না। যে গানের মঞ্চের সভাপতি সে মাহফিলের মঞ্চের সভাপতি হইতে পারবে না। যে নাটকের মঞ্চের সভাপতি সে মসজিদের সেক্রেটারি হইতে পারবে না, মসজিদের ক্যাশিয়ার হইতে পারবে না। যে গান বাজনা চালু করে সে কোনোদিন মসজিদের সভাপতি হইতে পারবে না। তখন ইমামগুলো বলিষ্ঠ স্বরে কথা বলতে পারবে। কিন্তু এখন যেহেতু আপনারা বেতন দেন, আপনাদের বিরুদ্ধে কথা বললে অনেকেই আবার বলে ওঠে বেশি কথা বললে চাকরি থাকবে না, বেশি কথা বললে চাকরি থাকবে না। এই জন্য ইমামগুলো কথা বলতে ভয় পায়। ইমামগুলো কথা বলতে ভয় পায়, সুদখোরের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পায়। জুয়ার আসর বসায় বৈশা আছে, তার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। চোরের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, গম চোরের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, চাল চোরের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, রিলিফের কাঠ চোরের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। বিভিন্ন প্রকার চোরগুলোকে উপেক্ষা করে সালাম দিয়ে চলতে হয়, কারণ যদি কথা বলি চাকরি চইলা যাইতে পারে। বুঝেন নাই আমার কথা? কষ্ট পাইতেছেন মনে হয়। কষ্টই দিবার আসি প্রত্যেক দিন। আমার কাজই কষ্ট দেওয়া, আমার কাজই কষ্ট দেওয়া। সম্মানিত হাজিরিন, আলেমদেরকে আলেমের ভূমিকায় আসতে দেন। আলেমদেরকে এলেমের প্রচার প্রসার ব্যাপকভাবে করতে দেন। যেমন ধরেন, অনেক দিন থেকে আমার এলাকার মধ্যে একটা মাসালা নিয়ে লড়াই করছি, মাইনে নিতে পারে না। কি মাইনে নিতে পারে না? আমার বাড়িতে মাইনে নেওয়া নিয়ে কঠিন হয়ে গেছে। কেমন কঠিন হয়ে গেছে? কোরবানির গোশত
কুরবানির গরু জবাই করার পর আমরা গোষ্ঠীর মানুষ গিয়ে কি করি, ওই কুরবানিটা খাইলে দেই কিনা, গরু কাইটে কুটে দেই। এই কাইটে কুটে দেওয়ার বিনিময়ে গোষ্ঠীর লোকদেরকে এক্সট্রা কিছু গোস্ত বাড়ায় দেওয়া হয়। এটা জায়েজ নাই, এটা কি নাই, জায়েজ নাই। কুরবানির গোস্ত দিয়ে বেতন দেওয়া জায়েজ নাই, কুরবানির গোস্ত দিয়ে বেতন দেওয়া জায়েজ নাই। আরেকজনে যতটুকু পাবে এই খাইলে দিয়েও ততটুকুই পাবে, সে খাইলে দিয়েও ততটুকুই পাবে। মাসালা বলতে গেলে কলে তাহলে গরুই কাট পরাস মনে, গোষ্ঠী এখন অহংকার হয়ে গেছে, মাসালা মানানো কঠিন হয়ে গেছে। আলেমদেরকে সব জায়গায় মানতে চায় না। কিছু কিছু মানুষ কি করে গোপনে, আমাদেরকে দেখি অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ আমাদের কাছে মাসালা ছাড়া নামাজও পড়তে পারে না, মাসালা ছাড়া কোনো কিছুই করতে পারে না। কিন্তু যখন ছেলের বিয়ে হয় তখন আর আমাদের মাসালার প্রয়োজন নাই, তখন তো ধুমধাম বাজাবে। এই জন্য আমাদের প্রয়োজন নাই, আমাদের কি নাই, প্রয়োজন নাই। আমরা যদি কোনো জায়গায় হকের আওয়াজ তুলি, আলেম ওলামা যদি কোন জায়গায় হকের আওয়াজ তুলে, কিছু মানুষ এই বলেও আমাদেরকে তিরস্কার পারে, এই এলাকার আলেম ছাড়া মনে হয় দুনিয়ায় আর কোনো আলেম নাই, এরকম আওয়াজও তুলে। সারা দুনিয়ার মানুষ যদি সুদকে হালাল বলে, আমি একা যদি হারাম বলি, তাহলে কি কোনোদিন সুদ হালাল হয়ে যাবে? গু যদি কি কয় সারা দুনিয়ার মানুষ হালাল হয়ে গেছে বলে, আর আমি একা যদি বলি হারাম হয়ে গেছে, তাহলে কি ওইটা হালাল হবে? সারা দুনিয়ার মানুষ যদি বলে নামাজ পড়া জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ, আমি একা যদি ফতোয়া দেই নামাজ পড়া জায়েজ নাই, নামাজ কি হারাম হবে নাকি? হারাম হবে না। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার আলেম যদি গান বাজনা অশ্লীলতার বিরুদ্ধে কথা না বলে, এই কামারচরের প্রত্যন্ত আলেমরাও যদি কথা বলে, হালাল কোনোদিন হারাম পরিবর্তন হবে না, হারামও কোনোদিন হালালে পরিবর্তন হবে না। নাকি পরিবর্তন হবে? আমার ভাইয়েরা বুঝে না। সম্মানিত হাজিরিন, আলেমরে আলেমের জায়গায় বসতে দেন। অনেকগুলো কারণ আছে আলেমের সম্মান বাড়ানোর জন্য, অনেকগুলো কারণ। যেমন 1 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কেউ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে তাহলে আলেম উলামারাই করে। কুল হাল ইয়াস্তাবি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনাদের মধ্যেও তো 12 আউলিয়ার দেশ, হুজুরে হুজুরে মিল নাই, হুজুরদের মধ্যে দ্বন্দ্ব, কোন হুজুর, আপনাদের মনের কথা আমি বলতেছি আর কি, হ্যাঁ, কোন হুজুরেরটা মানবো, কোন হুজুরের মাইনা চলবো? এখন আমার পক্ষ থেকে আমার জবাব, আপনারটা আমি বললাম, এখন আমার জবাব শুনেন। বাজারও গেলে 10 টাকা দামের টমেটো কিনেন না, টমেটো 10 টাকা কেজি, ভালো করে বাইছে নেন, দেখেন পোকা টোকা আছে কিনা, পচা টসা আছে কিনা। 10 টাকা দামের টমেটো কিনতেও যদি আপনি বাইছে নিতে পারেন, আপনার ইমান যার হাতে সঁপে দিবেন, আপনি যার মাধ্যমে আমল করবেন, যাকে দিয়ে দিন শিখবেন, যাকে দিয়ে আল্লাহকে চিনবেন, যাকে দিয়ে নবী চিনবেন, যাকে দিয়ে আল্লাহর পথের প্রতীক হবেন, যাকে দিয়ে আখেরাত গড়বেন, যাকে দিয়ে কবর রোশনি করবেন, তাকে যাচাই বাছাই করা ছাড়া আপনি কেন ধরতে গেলেন? তার দ্বারা বোঝা যায় আপনার ইমান ওই পচা টমেটোর চেয়েও পচা। আপনি 10 টাকার টমেটো বাছাই করতে পারেন, আপনি ইমানদার বাছাই করার জন্য আপনার কি করতে হয়? হতাশ হইতে হয়। চার দোকানে বৈশা এইগুলা ছাড়ে, এই বম ছাড়া আর কোনো কাজ নাই। আর 2 নাম্বার বিষয় হলো, আলেম উলামা 2 প্রকার, একটা হলো উলামায়ে হক, আরেকটা হলো উলামায়ে সু। উলামায়ে সু, তাদের কথা হাদিসের মধ্যে আসছে, এমন একটা সময় আসবে জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে একদল আলেম উলামা, একদল উলামায়ে কেরাম সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। গান বাজনা করলে ওনারা বলবেন জায়েজ আছে, নাটক করলে ওনারাও বলবেন জায়েজ আছে। জায়েজ আছে মানে কি? জায়েজ বলবে না, তবে চুপ থাকবে। একদল আছে, কেউ যদি অবৈধ কোনো ফতোয়া দেয় তার বিরুদ্ধে কথা বলবে না, চুপ থাকবে। কেউ যদি নাচ গান করতে চায় তার বিরুদ্ধে কথা বলবে না, চুপ থাকবে। সুদখোরের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে তাকে প্রতিষ্ঠিত করে দিবে, ঘুষখোরের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে তাকে প্রতিষ্ঠিত করে দিবে। চোরকে চোর বলার সাহস তার থাকবে না, ডাকাতকে ডাকাত বলার সাহস তার থাকবে না, বরং তাকে আরো প্রশংসা করে, তাকে প্রশংসা করে দুনিয়ার মানুষের কাছে পরিচিত করায় দিতে চাইবে। তাদেরকে কোরআন হাদিসের পরিভাষায় বলে উলামায়ে সু। উলামায়ে সু, নিকৃষ্ট উলামায়ে কেরাম।
আরেক দল উলামায়ে কেরাম হকের বিরুদ্ধে যখন কথা উঠবে, হকের বিপরীতে যখন কথা উঠবে, সে বলিষ্ঠ কণ্ঠস্বরে দাঁড়ায় যাবে। তার পিছনে কে আছে না আছে দেখার কোনো সময় নাই। তার পিছনে ফেরাউন থাকলেও সে মুসার মতো দাঁড়াবে, তার পিছনে নমরুদ থাকলে ইব্রাহিমের মতো দাঁড়াবে, তার পিছনে বিভিন্ন প্রকার বাতিল দাঁড়াইলে তার মতো হয়ে দাঁড়াবে, তার পিছনে যদি ইয়াজিদের মতো বাতিল শক্তি দাঁড়ায় সে হুসাইনের মতো নিজের গলা কাটার জন্য দাঁড়ায় যাবে। এদেরকে কোরআন হাদিসের পরিভাষায় বলে উলামায়ে হক। উলামায়ে হক মানে কি? হক্কানি উলামায়ে কেরাম। এই সমস্ত লোকদের সমাজের মধ্যে দাম কম, এই সমস্ত আলেমদের সমাজের মধ্যে কি দাম কম, কিন্তু এদেরকে বাঘের চেয়ে বেশি ডরায়। এদেরকে কিসের চেয়ে বেশি ডরায়? বাঘের চেয়ে বেশি ভয় পায়, বাঘের চেয়ে বেশি ভয় পায়। দেখবেন এদের নামে বিভিন্ন প্রকার কথাবার্তা বললেও সামনে গেলে সালাম দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথা বলার সাহস পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাতি যখন জ্বালানোর জন্য মক্কায় বিভিন্নভাবে দাওয়াত পৌঁছাইতো, কাফেররা পিছনে পিছনে পরামর্শ করত, সামনে এসে কিছুই বলতো না। পিছনে পিছনে হত্যার পরিকল্পনা করত, সামনে কিছুই বলার সাহস নাই। পিছনে পিছনে দেশান্তর করার পরিকল্পনা হয়তো, সামনে বলতে পারতো না। বরং রাসূল যখন কোরআন তেলাওয়াত করত কান লাগায়া মনোযোগ সহকারে শুনতো। এটা হলো কোরআনের বরকত। এটা কিসের বরকত? কোরআনের বরকত। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অনেক আলেম গুনাহ করে, আলেমরাও কিন্তু গুনাহ করে, মানুষ বলতেই গুনাহ করে, না করে না? হ্যাঁ, আপনি হয়তোবা বড় গুনাহ করেন, আলেমরা ছোট গুনাহ করে। যেমন নাকি কথার কথা কারো প্রতি একটু হিংসা চলে আসছে, মানুষ বলতেই আসতে পারে। কারো প্রতি একটু বিদ্বেষ চলে আসছে, এটাও তো গুনাহ। গুনাহ কিনা? চলে আসতে পারে। সমস্ত মানুষ ভুল করে, সমস্ত মানুষ গুনাহ করে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি যে গুনাহ করার পরে তওবা করে নেয়। এখন চিন্তা করেন, আপনি তো গুনাহ মনে করেন শুধু নামাজটাকে, গুনাহ মনে করেন রোজা না রাখাটাকে, এর বাইরে আপনি দুনিয়ার চোখে আর কোনো গুনাহ পান না। 100-র উপরে কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ আপনি খুঁজে পান না। কিন্তু আলেম যখন কবিরা গুনাহ করতেছে, মিথ্যা বলছে কবিরা গুনাহ, সে জানে তওবা ছাড়া মাফ হবে না, একসময় তওবা করে নাই। চুরি করছে কবিরা গুনাহ, একসময় তওবা করে নাই। ডাকাতি করছে কবিরা গুনাহ, একসময় তওবা করে নাই। সুদ খাইছে কবিরা গুনাহ, একসময় তওবা করে নাই। ঘুষ খাইছে কবিরা গুনাহ, একসময় তওবা করে নাই। মিথ্যা বলছে, একজনের গীবত করছে কবিরা গুনাহ, তওবা করে নাই, তার কাছে ক্ষমাও চেয়ে নাই। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করছে, কারো চুগলখুরি করছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, বিভিন্নভাবে কবিরা গুনাহে যদি কোনোভাবে লিপ্ত হয়ে যায়, একটা না একটা সময় সে এগুলো নাম ধরে কি করে তওবা করে। কিন্তু সাধারণ মানুষ যদি কবিরা গুনাহ করে, সে জানেও না কোন গুনাহটা করছে, এই জন্য তার তওবাও হয় না। তওবা না হওয়ার কারণে আল্লাহর দরবারে সে আসামি অবস্থায় থেকে যায়, আসামি অবস্থায় থেকে যায়। কিন্তু আলেম ওলামা নিজের গুনার কথা জানতে পারে, এক সময় যদি অনুতাপ আসে সে এটার নাম ধরে তওবা করে ফেলতে পারে। আর এই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। আর আলেম হওয়ার কারণে, দ্বীনি ইলম শিখার কারণে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশের পালাটাও ভিন্নভাবে করবেন। 2 নাম্বার জাতির শ্রেষ্ঠ সন্তান তারা। কে বলছেন? রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে দ্বীনি ইলম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে রাসূলের কাছ থেকে জানতে পারলাম যে ইলম শিক্ষা করে তার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ হইতেই পারে না। ইলম নিজে শিখে আরেকজনকে শেখায়। আপনি কোটি টাকার চাকরি করেন, আপনি দুনিয়ার দৃষ্টিতে সম্মানী হইলেও আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে মক্তবের মধ্যে নুরানি পড়ায় 3000 টাকা বেতনে। আল্লাহর কাছে দুনিয়ার দৃষ্টিতে আপনি 3000 টাকা বেতন দিলেও তাকে নিয়ে কোথায় চলে? আসমানে আলোচনা চলে। রুব্বা মাজহুলিন মারুফুন ফিদ দুনিয়া ওয়া মাজহুলুন ফিস সামা। এমন অনেক লোক আছে দুনিয়ার মধ্যে পরিচিত, আসমানে অপরিচিত। দুনিয়ায় নেতা, আসমানে তাকে কেউ চিনে না। দুনিয়ার মন্ত্রী, আসমানে তাকে কেউ চিনে না। দুনিয়ার মধ্যে তাকে সবাই চিনে। তাকে নিয়ে বিভিন্ন ধ্বনি দেয়, তাকে নিয়ে বিভিন্ন প্রকার মিছিল করে, তাকে নিয়ে বিভিন্ন প্রকার হই হুল্লোড় করে, তাকে নিয়ে বিভিন্ন প্রকার গর্ব করে। কিন্তু আসমানের ফেরেশতারা তার নাম পর্যন্ত জানে না। এমন অনেক মানুষ আছে দুনিয়ার মানুষ তাকে চিনে না, কিন্তু আসমানের মানুষরা তাকে নিয়ে গর্ব করতে থাকে। তারাই হলো উলামায়ে কেরাম। তাহলে এখন আসি আসল আলোচনায়। আমার সন্তানকে কি বানাবো? আমার সন্তানকে কি বানাবো? অনেকেই বলে যে হুজুরেরা তো বাদ পায় না,
এক সময় আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করি, আমার এক খালাতো ভাই আমারে বলছিল, মাদ্রাসায় পড়তেছ বাত্ত পাবা না। ওই টাইমে আল্লাহ আমার মুখ দিয়ে একটা জবাব বের করে দিছিল, আমি যেই পরিমাণ সালাম পামো তুই ওই পরিমাণ বাতি খাবার পাবি না। আমি যেই পরিমাণ আলহামদুলিল্লাহ যেই পরিমাণ সালাম পাই, আসলে ওই পরিমাণ বাদ পাই না। আসে যত টাকাই কামাই করুক, যত কিছুই কামাই করুক, মানুষের চোখে আল্লাহ যেই পরিমাণ সম্মান দান করছেন, এর চেয়ে প্রাপ্য আর কি হইতে পারে বলেন? এর চেয়ে পাওনা আর কি হইতে পারে? দুনিয়ার বুকে এটারে বলে সার্থক জিন্দেগি, সার্থক জীবন। নিজের বাপের জানাজা নিজে পড়তে পারবো, কোনো লোক লাগবে না। নিজের সন্তান মারা গেলে তাও পড়তে পারবো, কোনো লোক লাগবে না ইনশাআল্লাহ। লোক মানে কি? পড়ানির লোক, নামাজ পড়ানির লোক লাগবে না। আপনার সন্তানকে অমনভাবে গড়ে তুলেন, আপনার সন্তান যেন আপনার কবরের পাশে গিয়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আমরা বানাই এমন একটা লোক, সন্তান কবরের পাশে পুতুলের মতো দাঁড়ায় থাকে, হুজুর আপনি পড়েন, আপনার যেই নিয়ত আমারও একই নিয়ত। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে এমনভাবে প্রতিপালন করেন, তারা যেমনভাবে ছোটোকালে আমাকে কি করেছিল? প্রতিপালন করেছিল। ইমাম সাহেব তো এই দোয়া পড়ে, এই দোয়া পড়লে ইমাম সাহেবের মা বাবার জন্য হইল নাকি ইঞ্জিনিয়ার সাহেবের মা বাবার জন্য হইল? বুঝেন না কে? রব্বায়ানি আমাকে প্রতিপালন করছিল, আমার মা বাবাকে ওইভাবে প্রতিপালন করেন। তাহলে কি ইঞ্জিনিয়ার সাহেবের নাম হইল নাকি যে পড়তেছে তার নাম হইল? আপনার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সে নিজের মা বাবার নামে দোয়া পড়তেছে। এই জন্য আগে নিজের সন্তানকে আপনার জন্য দোয়া পড়ানোর যোগ্য করে তুলেন, যোগ্য করে তুলেন। কোরআন শিখান। কোরআন পড়াইতে পারে না, অনেক অভিভাবক মাদ্রাসায় দেয়, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না নিজেদের উগ্রতার কারণে। এই জায়গায় মাদ্রাসার মধ্যে নিয়ে আসে ঠিকই, আনার পর কিছু কারণে এই সন্তানের জীবনকে বরবাদ করে দেয়। কিভাবে বরবাদ করে দেয়? প্রথম মাদ্রাসাতে নিয়ে আসে, কোনো কারণে যদি উস্তাদ একটু কি করে শাসন করে ফেলে, অতিরিক্ত শাসন ইসলামে জায়েজ নেই। অতিরিক্ত শাসন ইসলামে জায়েজ নাই। অনেক জায়গায় আমরা খবরের মধ্যে পাই গরুর মতো পিটায়, ঘোড়ার মতো পিটায়, গাধার মতো পিটায়, এটা ইসলামে জায়েজ নাই। ইসলাম কোনো দিন এটাকে প্রমোট করে না। অনেকে মনে করে মনে হয় ইসলামটাই এরকম। না, ইসলাম কোনো দিন এরকম শাসন কি করে না, সমর্থন করে না। তবে একেবারে শাসন ছাড়াও চলা যাবে না, শাসন থাকতে হবে ভালোবাসা মিশ্রিত। কারো প্রতি যদি একটু শাসন করা হয়, অভিভাবক মাদ্রাসায় আইসা হুজুরের এমনভাবে শাসন করে, সমস্ত ছাত্রের সামনে লাঞ্ছিত করে, ওই ছাত্র কোনো দিন ওই উস্তাদের কাছে এলেম নিতে পারবে না। কি করবেন? মাদ্রাসাতে দিছেন, এই মাদ্রাসাতে দিছেন, অথবা যেই স্কুলে দেন অথবা মাদ্রাসায় দেন, তার শিক্ষকের প্রতি সম্মানবোধ আপনার রাখতে হবে। তাকে শাসন করে ফেলছে, সন্তানকে বোঝাইতে হবে তোমার উস্তাদ তোমাকে মারছে তোমার কল্যাণের জন্য। আরেকদিন শুনলে হুজুরকে বলবো আরও যেন বেশি মার দেয়। হুজুরের কাছে গোপনে গিয়ে বলেন, হুজুর পোলাপান মানুষ, একটু শাসনটা বেশি হয়ে গেছে, একটু দেখেন। কি হইল? বাচ্চার মনেও ভয় ঢুকে গেল, আর কোনোদিন দুষ্টামি করা যাবে না। হুজুরও সাবধান হয়ে গেল, শিক্ষকও সাবধান হয়ে গেল। কিন্তু আপনি কি করেন? হুজুর আমার ছেলেকে মারছেন, বাইরে যান, আপনার ঠ্যাংকাইটা জ্বলাইয়া দেন। তাহলে সন্তানটা মানুষ কিভাবে হবে বলেন? আপনার সন্তান দিন কিভাবে শিখবে বলেন? দিন শিখার কোনো পদ্ধতি আপনার সন্তানের আপনি রাখলেন না। সন্তানের হাতে ধরায়া দেয় মোবাইল। সন্তান 3 দিন বয়স না হইতেই হাতে মোবাইল ধরায়া দেয়, তারে টিকটক চালানো শিখাইয়া দেয়। শিখবে? হুজুর ধরাই না তো। কে? আপনি তার সামনে সিনেমা দেখতেছেন মোবাইলের মধ্যে, এই সন্তান কি দেখবে? আপনি তার সামনে নামাজ পড়েন, সে নামাজ পড়া শিখবে। আপনি তার সামনে কোরআন তেলাওয়াত করেন, আপনার সাথে বসে বসে সে কোরআন তেলাওয়াত শিখবে। কিন্তু আপনি যদি তার সামনে মোবাইল চালান, টিভি দেখেন, সে আপনার চেয়ে বড়টা করা শিখবে। সন্তানকে অভ্যস্ত করাইতে হবে
আপনাকে অনুকরণের মাধ্যমে তাকে অভ্যস্ত করাইতে হবে। তাকে আদেশ করে কোনোদিন নামাজ পড়াইতে পারবেন না। সে যদি আপনাকে কি করে দেখবেন, বাচ্চাকে যদি আপনি করে শুরুকাল থেকে আপনি করে ডাকেন, দেখবেন আপনাকেও আপনি করে ডাকবে। শুরুতেই যদি আপনি তাকে তুমি করে ডাকবেন, তাহলে দেখবেন আপনারও তুমি করে ডাকবে। তারে যদি আপনি কান ধরবেন, দেখবেন সেও আপনার কান খামচা দিয়ে ধরবে। কারণ তারা অনুকরণ প্রিয়, তাদেরকে অনুকরণের অভ্যাস আপনি করান নাই। নামাজ নিজে পড়েন না, বাচ্চারা যদি 1000 বার বলেন বাবা নামাজ পড়, তখন মনে মনে বলবে নামাজ না জানি কত খারাপ জিনিস, আমার বাপ পড়ে না আমি পড়বো কেন। মাদ্রাসায় পড়তে যাও, পড়া ভালো, তখন সন্তান মনে করে কি, মনে হয় মাদ্রাসা পড়া খুব খারাপ জিনিস, আসলেই মনে হয় রিজিক পাওয়া যায় না, নাহলে আমার বাপ কি দোষ করছিল। কোরআন তেলাওয়াত করতে বললে কোরআন তেলাওয়াত সন্তানও অনুকরণ করে, আমার বাপ পড়ে না আমি পড়বো কেন। সন্তানের সামনে সিগারেট খাওয়া নিষেধ, এমনিই তো নিষেধ, এমনিই তো হারাম, কিন্তু সন্তানের সামনে আপনি যখন টানতে যাবেন, আপনি যখন পকেটে সিগারেট রেখে কাজে চলে যাবেন, সে আগুন ধরানো ছাড়াই অনুকরণ করতে থাকবে কিভাবে টানা যায়। বিশ্বাস না হলে আপনি কি করেন, পরীক্ষা করে দেখেন, সে অনুকরণ করবে আপনার। আজকে আগুন ছাড়া টানতেছে, তাকে সিগারেট আনতে দেয় অনেক বাবা, সন্তানের হাতে টাকা দিয়ে বলে যাও কি নিয়ে আসো, সিগারেট নিয়ে আসো, 10 টাকার সিগারেট কিনে নিয়ে আসো। আস্তে আস্তে সে অনুকরণ করতে করতে আসে তার বাপ কিভাবে টানে, তার বাবা কিভাবে টানে। তাহলে আপনি একজন নিকৃষ্ট বাবা, তাকে আপনি নিকৃষ্ট একটা কাজের অনুশীলন করাইতেছেন। সন্তানের কাছে একজন নিকৃষ্ট বাবা হিসেবে নিজের পরিচয় দিয়েন, নিজেকে পরিচয় করায়েন না, তার সামনে একজন আদর্শ বাবা হিসেবে নিজেকে পরিচয় করান। অনেক সময় দেখবেন এমনকি সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করা নিষেধ, মারপিট করা নিষেধ। স্বামী স্ত্রী যখন ঝগড়া করে দেখবেন অধিকাংশ সন্তান মায়ের পক্ষ নেই। কার পক্ষ নেই? মায়ের পক্ষ নেই। বাবাকে শক্তিশালী দেখে মাকে দুর্বল ভাবে মা তো ফেতফেতায় কান্নাকাটি শুরু করে দেয়। সন্তান মনে করে না জানি আমার বাবা কত জালেম, এই জন্য সন্তানের সামনে মারামারি করবেন না। দেখবেন আপনার পক্ষ থেকে স্ত্রীর পক্ষে চলে যাবে, স্ত্রীর পক্ষে চলে যাবে। সন্তানের সামনে গালিগালাজ করা যাবে না, দেখবেন অন্য পক্ষে চলে যাবে। আপনি যদি সন্তানের সামনে সন্ডা মার্কা কথা কন, দেখবেন আপনার সন্তান সন্ত্রাসী হয়ে গেছে, অস্ত্রপালা শুরু করে দিবে। আপনি কাউকে গুন্ডামি মার্কা কথা বলবেন, সে আরেকজনকে পেটের মধ্যে চাকু ঢুকায় দিবে। আপনার কাছ থেকে শিখবে এগুলো। ফজরের নামাজের সময় সন্তানকে নিয়ে মসজিদে যান, তার সাথে তাকে হাতে হাত ধরে নামাজের কাতারে নিয়ে যাওয়া শিখান। তাকে হাতে হাত ধরে আপনি তো নিয়ে আসেন গানের মঞ্চে, আর অনেকে মাহফিলের মধ্যে নিয়ে আসে কোন দিক দিয়ে, ওই যে বাইরে দিয়ে কি বসে, দোকান বসে না, ওই দোকান গড়ায় নিয়ে চলে যায়। ওই জায়গায় নিয়ে আসার কথা ছিল না, তো হাত ধরে এই জায়গায় নিয়ে আসার কথা ছিল। সে কোনো কিছু না শিখলেও অন্তত পক্ষে শিখবে এই জায়গাটা ওই জায়গার চেয়ে উত্তম। এই বুঝটা ঢুকবে তার মধ্যে, এই বুটটা তার মধ্যে ঢুকবে। এই বুটটা তো আমরা ঢুকাইতে পারি না, তার আগে আমরা বাজার ঘুরায় নিয়ে চলে যাই, বাজার দিয়ে নিয়ে বাজারের মধ্যে আমরা চলে যাই। এই জিনিসটা আমরা আস্তে আস্তে সন্তানের জীবনটা ধ্বংস করে দিতেছি। এজন্য সন্তানকে কি বানাবেন? দিনদার বানাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিনদার বানাবেন। না বানাইলে আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করতে হবে। আল্লাহর দরবারে আপনাকে অ্যারেস্ট হইতে হবে, অ্যারেস্ট হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল, আবার অ্যাকাউন্টে কি পরিমাণ সওয়াব জমা হবে আপনি চিন্তা করছেন? আপনি তো চিন্তা করেন, আপনি তো গুনেন শুধু সন্তান আমার ঈদের টাইমে বোনাস পাবে, কিন্তু পুরা রমজান প্রত্যেকটা রাত যে বোনাস কামাই করতেছে ওইটার হিসাব কোনো বাবা কামাই করে না, চিন্তাও করে না। চিন্তা করে না মানুষ, এটা দেখা যায় না। দুনিয়া বোঝানো সহজ, আখেরাত বোঝানো কঠিন। দুনিয়া করা কঠিন, আখেরাত করা সহজ, কিন্তু আখেরাত বোঝানো কঠিন। যদি বলি সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হবে, বোঝানো কঠিন, কিন্তু সুবহানাল্লাহ কিন্তু বলে ফেলছি। সুবহানাল্লাহ কিন্তু কি বলছি? বইলে ফেলছি। আর যদি বলি এই মাহফিল থেকে আপনারা যে টাকা দিবেন, ওই টাকা দিয়ে 2টা কি কিনবো? গরু কিনবো, গরু 2টা বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর মহিষ কিনবো, মহিষ বাচ্চা দেওয়ার পর উট কিনবো, উট কেনার পর কি করব? অনেক ব্যবসা বাণিজ্য করবো, ব্যবসা বাণিজ্য করে শেরপুরে বড় জায়গা কিনবো, ফ্যাক্টরি দেবো, ফ্যাক্টরি দেওয়ার পর একদিন বাংলাদেশের প্রেসিডেন্টে দাঁড়াবো, প্রেসিডেন্ট হয়ে যাব, সারা বিশ্ব জয় করবো। কয় মিনিট লাগলো? বিশ্ব জয় করতে কয় মিনিট লাগলো? আমার 2 মিনিটও লাগে নাই বিশ্ব জয় করতে। কিন্তু আমার 14 গোষ্ঠী মিলে পারবে কিনা সম্ভব না। সম্ভব? বুঝানি সহজ, করা কঠিন। দুনিয়া আখেরাত বুঝানি কঠিন, করা একেবারেই সহজ। আখেরাতের কাজ করবেন ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ।
অনেকে আলেম দেখতে পারে না। এই যে কোনাকারা ব্রিজের পাশে বলে কোন জানি এক ভণ্ডপীর নামছে, বুঝায় আলেমদের কাছে যাওয়া যাবে না। এরে জুতা দিয়ে বাইরে নি দরকার। যে কোরআন বোঝে তার কাছে যাব না, আর যে কোরআন বুঝে না, ভালো করে পশ্চিম চিনে না, ভালো করে পেশাব পায়খানা করতে পারে না, তার কাছে বলে কোরআন শুনতে যাবে। এদেরকে ভালো করে সাইজ করতে হবে। যেখানে পাবে আলেম ওলামা বিদ্বেষী, যেখানে পাবেন সেখানে সস্তা করতে হবে। তাহলে এগুলা কি পাবে? কারণ তারা আলেম ওলামার কাছ থেকে মানুষকে যদি আলাদা করে দিতে পারে, ইসলাম মিটাইয়ে দেওয়া সহজ। ইসলাম মিটাইয়ে দেওয়া কি সহজ। কেন? আলেম ওলামা যদি সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এরা কোনো মাসালা আলেমদের কাছে শুনবে না, কোনো কিছু আলেমদের কাছে জানবে না, তখন এদেরকে নাচানোও সম্ভব, গাওয়ানোও সম্ভব, এদেরকে দ্বারা কুফরিও করানো সম্ভব, সুদ খাওয়ানো সম্ভব, ঘুষ খাওয়ানো সম্ভব, ইমান বিধ্বংসী কথা বলানো সম্ভব, মোহাম্মদকে গালি দেওয়ানো সম্ভব, আল্লাহর বিরুদ্ধে কথা বলানো সম্ভব, যদি আলেম ওলামার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ তারা হক আর বাতিল বুঝবে না, বুঝবে না। দেখবেন এই জন্য বড় বড় লোকদের মিশন, যেমন ধরেন কিছুদিন আগে, এখন দেখবেন আলেম ওলামাদেরকে কালারিং করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা। কিছুদিন আগে দেখবেন আমাদের গাজীপুরের মধ্যে একটা ভাইরাল ঘটনা, হিল্লা বিয়া। অনেকে দেখছেন কিনা জানি না। হিল্লা বিয়ে করছে এক হুজুরের নামে অপবাদ আসছে কি, সে হিল্লা বিয়ে করে মসজিদেই ওই হিল্লা স্ত্রীর সাথে কি করছে, সহবাস করছে। আমাদের সমাজেও কিছু নিকৃষ্ট হুজুর আছে হিল্লা বিয়া পড়ায়, এদের পিটানি দরকার ভালো করে। এটা লানতি কাজ, আল্লাহর লানত করছেন। এই সমস্ত হিল্লা বিয়া যে সমস্ত হুজুর করে, এদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। এই হিল্লা বিয়ার একটা ঘটনা কোথায় ঘটছে? গাজীপুরের মধ্যে ঘটছে। আসলে এটা মিথ্যা প্রচার হয়েছে। ওই হুজুরের কাছে গিয়ে বলে চাঁদা চাইছে, চাঁদা। হুজুরে চাঁদা দেয় নাই, দেখা তখন এই নাটক সাজায়া, মহিলাটাকে সাজায়া আস্তে করে ভাইরাল করে দিছে নেটের মধ্যে। আর আমরাও তো পাগলা, নেটে যা পাই ওটা নিয়ে নাচানাচি শুরু করে দেই। এর কিছুদিন পরে মানে হুজুরেরা আমার কাছে মাসালা জানতে জানতে মানুষ পাগলা বানায় ফেলছে। হুজুর আপনারা এত নিকৃষ্ট, মসজিদেই সহবাস করছে, হাই এত নিকৃষ্ট আলেম ওলামা। এক সপ্তাহ পরে আসল খবর বাড়াইলো, তার নামে কি করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। বাংলাদেশ ইমাম পরিষদের যে প্রধান, উনি নিজে গিয়ে ওই জায়গায় এলাকার মানুষের কাছ থেকে ঘটনার সত্যতা পূর্ণাঙ্গ খবর বের করে আনছেন। ওই সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে পরে এই কথা সবার সামনে একেবারে প্রমাণ সহ উপস্থাপন করছে। এই হুজুরের উপর অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এর কিছুদিন আগে চাঁদপুরের মধ্যে একটা ঘটনা, মসজিদের বাচ্চা মসজিদের মধ্যে একটা ছেলেকে কি করছে, বলাৎকার করছে। এই বর্মে একটা কি বাইর হয়েছে, খবর বের হয়েছে, প্রকাশ হয়ে গেছে। হুজুর রে পিটাইয়া, মাথা টাতা চুল্লা, গলার মধ্যে জুতার মালা পরাইয়া দিয়া সারা এলাকা ঘুরা এলাকা থেকে বের করে দিছে। কিছুদিন পরে বের হয়েছে সভাপতির সাথে দ্বন্দ্ব, সভাপতি একটা ছেলেকে বাউ করে হুজুরের নামে অপবাদ দিছে। বুঝেন নাই কত ধরনের মানুষ আলেমুল আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য। হিন্দুরা, আমরা যখন হাটাজারিতে পড়ি, আমাদের দাওরায়ে হাদিসের, আমরা দাওরায়ে হাদিস পড়ি, তাফসির বিভাগের মধ্যে দুইজন হিন্দু ধরা পড়ছিল। সে হিন্দু ছদ্মবেশে কোথায় আসছে, মাদ্রাসায় আসছে। কি করবে, পড়ালেখা করবে, মুফতি হবে, মুফাসসির হবে। হঠাৎ করে মসজিদের মধ্যে ইমামতি করবে, অনেক বড় বক্তা হবে। হঠাৎ করে দেখবেন একটা মসজিদের মধ্যে অপকর্ম করবে, নামকার হবে। ওই তো হিন্দু, কেউ জানবে না, নাম হবে মৌলানা সাহেব করছে। নাম হবে কার, মৌলানা সাহেব করছে। দোষ হয়ে যাবে মৌলানা সাহেবের, হুজুরদের। যেমন ধরেন কিছুদিন আগে, গত কয়েক বছর আগে ঢাকার মধ্যে একজন মুফতি আব্দুল্লাহ আল মামুন 10 বছর যাবৎ ঢাকার গুলশানের মধ্যে একটা বড় জায়গার মধ্যে ইমামতি করে, অনেক বড় মাপের বক্তা, অনেক ভালো মানুষ, ভালো বক্তা। হঠাৎ করে একদিন ফেসবুকের মধ্যে আইসা সে দাড়ি দুড়ি কামায় নিজেকে নাস্তিক ঘোষণা করে ফেললো। আপনি কি মনে করছেন সে নতুন নাস্তিক হয়েছে? সে জন্ম লগ্ন থেকে নাস্তিক। ইসলামকে কালার করার জন্য এতদিন ছদ্মবেশ ধরে, ছদ্মবেশে মুসলমান সে যে এই জায়গায় বসে আছে। অনেকে বুঝে না। সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহি আলাইহি যখন কোথায় ফিলিস্তিন জয় করার জন্য যাইতেছে, সমস্ত কিছু 300 আলেম সালাউদ্দিন আইবিকে কাফের ঘোষণা করছে। সালাউদ্দিন আইবি বাইতুল মুকাদ্দাস জয় করতে যাইতেছে, সালাউদ্দিন আইবি কাফের। ভালো করে খোঁজ নিয়ে দেখে এই 300 জন ইমামি খ্রিস্টানদের এজেন্ট। ইতিহাস খুলে দেখতে পারেন, তখন 300 জনকে নিয়ে নদীর পাড়ে নিয়ে গলা কেটে হত্যা করছে।
ইতিহাস দেখতে পারেন, আলেমদেরকে কালারিং করার জন্য তারা আমাদের মাঝে আলেম সাজায়া লুক ঢুকাইয়া দিছে, যাতে তারা অপকর্ম করে আর দোষ গিয়ে আলেমের উপরে পড়ে। আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।